ভাইকে আমি ফাঁদে আটকে দিয়েছি। দেখা যাক গাইস ঠিক মতো আটকে গেছে নাকি। ও আটকে গেছে। ওরে ভাই এনিমিকে আমি ভিতরে আটকে ফেলেছি রে ভাই, এখনো চাইলে বের হইতে পারবে না ভাই রে ভাই, আর আমাকে মারতেও পারবে না। আরে দেখো 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 বেচারা। What's up guys, it's Mr. Shreepolar and welcome to my channel guys. Finally তোমাদের এত রিকোয়েস্টের পরে যে ঐতিহাসিক এনিমি মারার আরো একটা নতুন ফাঁদ নিয়ে আমরা এসে পড়েছি। যেইখানে ট্রেলার দেখে তো বুঝেই গিয়েছো ভাই এনিমিকে আমরা কন্টেইনারের ভিতরে আটকে ফেলেছি। এই চান্দুকে মারতেছিও না আমরা, তো না পারতেছে এই খারাপে মরতে, না পারতেছে বের হইতে। ভাই এমন একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল আর আমরা যে লেভেলে মজাটা নিচ্ছিলাম না গাইস, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস start our today's video. ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে এন্ড ইও। ফাঁদ বানানোর আগে আমরা এনিমিকে একটু ঝালাই করে নেই। একটা গান কোনো রকম পেয়েছি, কত এনিমি নামছে রে চান্দু। আর এইটারে মারতে পারতেছি না, আগে এটারে মারি, খারাপে আমাকে মারতে। উড়ি চান্দু ম্যাচ শুরুর আগে শেষ করে দিয়েছিল না চান্দু। তুমি কি ড্যামেজ, তোমাকে হালকা একটু মারলে মুড়ি যাবা। ও লাল্লা পিএসএস লেভেল 1 দিয়ে মাইর দিয়ে ফাটা বলতেছি গাইস। আজকে যে লেভেলে একটা ট্রিক এনেছি, এটা যদি ঠিকমতো কাজ করে না ভাই এনিমি চাপতে নেক্সট লেভেলে মজা নিব। এই খারাপে আর জীবনে কন্টেইনারের ভিতর ঢুকবে না ভাই, গ্যারান্টি সহকারে বলে দিতেছি আমি। এই তো M1887টা পেয়ে গিয়েছি, এটাই তো দরকার। চান্দু ভাই যখন এটার কাছে চান্দু ভাই কপাল আমার, 2 গুলিতে না মরলে এখন আমি গেছিলাম তাড়াতাড়ি ট্রোনটা নাও ভাই। ট্রোন নিয়ে এসে পড়েছিল ভাই রে ভাই, 2 গুলিতে মরছে, আমার কপাল ভালো নাইলে গেছিলাম আমি এখনই। গাইস 42 জন লাইভ রয়েছে, আমরা আগে এনিমিদেরকে খেলায় নিব, একটু কিল ডিল নিয়ে নিব, তারপরে যে হচ্ছে আমাদের ট্রিকটা খাটানো শুরু করব। আমাদের ট্রিক মেইনলি খাটানোর জন্য আমাদের যে কোনো একটা এনিমি লাগবে যেটার সাথে আমরা টিম আপ করব। এই চান্দু কই রে, কোত্থেকে গুলি করতেছে? তো আগে আমরা এই পুরো পিকটাকে ক্লিয়ার করব, তারপরে যে কোনো একটা এনিমিকে টার্গেট করে ওর সাথে টিম আপ করে ওকে ফাঁদে ফেলাবো, ঠিক আছে? এই চান্দুকে একদম ভাইটা দিনে উল্লালা কিং হয়ে গিয়েছে ভাই। ভাই কি রে এই খারাপগুলো এত খেপে আছে? ওরে চান্দু তার স্বামীরা এসে পড়ছে রে ভাই। খারাপগুলো এত খেপে আছে কেন ভাই? এত বেশি ড্যামেজ কেন দিচ্ছে খারাপগুলো? একটু আগে হেলটা করতে দাও, তারপরে যে মাইকটা তোমাকে দিব, কিন্তু তার আগে মাইরা বলছি রে ভাই। কি রে কোন জায়গা থেকে কে তোমার আগে মাইকটা দিব? দাঁড়াও। আরে ছাদের মধ্যে ছিল না তুমি? আচ্ছা গাইস কোনো সমস্যা নাই। এই চান্দু এই পাথরের অপোজিট থেকে আরেকজনের গুলির আওয়াজ পাইতেছে। এখানে কি কেউ আছে নাকি? না কেউ তো এই তো পাইছি। আব্বা খারাপ চলে তো গেল। আরে আছে তো। আর আব্বা একবার উকি মারা, একবার দাঁড়াও তো। এই চান্দু কি টিম আপ পাবলিক? খারাপ আমাদের টিম আপ পাবলিক। আর পেয়েও গিয়েছি ভাই আমাদের ট্রিকটা কাজ করানোর জন্য। এনিমি পেয়েও গিয়েছি আমরা। এই চান্দুকে দিয়ে ট্রিক কাজ করাবো। ধরো এটার আগে মেরে নি। আরে গুলু মেরে কোনো লাভ নেই, M60 ইউজ করতেছি। গুলু ফাটিয়ে দিয়ে তোমাকে মারতে পারবো, কিন্তু এটা তো নিজে থেকে টিম আপ করেছে। এটাকে ফাঁসাইতে গেলে না আমার একটু কষ্ট লাগবে আর কি, যে এটা আমাদের টিম আপ পাবলিক, এটারে ফাঁদে ফালাইতেছি আমি। কিন্তু কিছু করার নেই গাইজ। এখন অন্য আরেকটা এনিমিকে যদি আমি ফাঁদে ফালাইতে চাইও, তাইলে ওরা 2 জন মিলে ফাইট করতে থাকবে, আমার ফাঁদে পড়তেও যাবে না। তো এটারই ফাঁদে ফালাবো আমরা। তারপরে গাইজ দেখি অন্য কোনো এনিমিকে যদি সুযোগে সদ্ব্যবহার করে ফাঁদে ফালাতে পারি, তাহলে এটারে ছেড়ে দিব, ঠিক আছে? ওই যে ছাদের উপর থেকে আরেক খারাপে মারে, তারা এটারে যদি একটু এদিকে যে মাইকটা দিতে পারি। লেটস গো ভাই এইম করতেছিল খারাপে মাইক দেওয়ার জন্য, স্নাইপার ছিল মনে হাতে। তারা তো কত এনিমি ভাই, এতগুলো এনিমি। পিছন থেকে আরেকটা মারতেছে। চান্দু আর কতগুলো না মারবো ভাই? এই দেখো আরেকটা এসেও পড়েছে। চান্দু এদিক দিয়ে আসবে আর খাবে একটা ঠুয়া। ও ভাই রে মাথার খুলি উড়িয়ে দিয়েছে ব্রো। এ পাশে আরেকটা রয়েছে ভাই, একটার পর একটা এনিমি এসে ভরা যাইতেছে ভাই। এই চান্দু এটাই মারি গাইস, এটাই লাস্ট পাবলিক। তারপরে যে আমরা যেইখানে ট্রিকটা কাজে লাগাবো সেখানে চলে যাবো, ঠিক আছে? এই যে একটা মারলাম, তারপর যে 2টো মারলাম, তারপরে যে এই চান্দুর দিকে রাশ করে এমনি মেরে দিব। 8টা কিল হয়ে গেছে শুধুমাত্র পিকের মধ্যে থেকে। ট্রিক কাটানোর আগে ভাই 8টা কিল করে ফেলেছে। এনিমিগুলো এত বেশি ডিস্টার্ব করে না চান্দু, তাড়াতাড়ি মরো তো। তারপরে যে আসো হইছে, এই চান্দুরে মেরে ফেলছি, তাড়াতাড়ি উঠো ভাই। চলো গাইস আমাদের যেই কাছে এসেছি আমরা মেইনলি সেই কাজটা করা যায়। এখন আমরা মেইনলি আমাদের যেই জায়গাতে এনিমির ফাঁদটা বানাবো সেইখানে যাব। তারপর আমাদের সাথে যেই চান্দু আছে এই চান্দুরে কন্টেইনারের ভিতরে ঢুকিয়ে হচ্ছে আমাদের ফাঁদটা বানিয়ে এটা আটকে দিব। কিন্তু মেইন কথা কি জানো, যেটা আমার ফাঁদে ফালাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ফ্যাক্টরির ভিতরে এনিমি দেখাইতেছে, চলো তো গাইস এখানে কোনো একটা এনিমিকে ফাঁদে ফালাইতে পারি কিনা দেখি। তারা তো এখানে এই চান্দুর একটা ঠেলা মারতে পারবো নাকি? আর ভাই ঠেলা ফেরা দিয়ে চিরেছে। আরে দূর ভাই, আমাদের তো ফাঁদে ফেলানো লাগতো, একটা এনিমিকে তো ফাঁদে ফেলানো লাগতো ভাই। আচ্ছা চান্দু আর গাড়ি চালাইতেছি না, আসো। এই চান্দুর মনে হয় ফাঁদে ফেলানো লাগবে। কি রে কোন জায়গা থেকে আওয়াজ পাইতেছি? ছাদের উপরে মনে হয়।
আচ্ছা গাইস, কোনো সমস্যা নাই, এইটারই ফাঁদে বানানো লাগবে। চান্দু তাড়াতাড়ি আসলে, সরি আগে থেকে বলা রাখতেছি, আমাদের টিম আপ পাবলিক রে ফাঁদে। ভাই কি রে, ও ভাই আরেকটা নেমে, এই চান্দু তো দেখি কন্টেনারের ভিতরেই বসে আছে। আব্বে দেখছি আর ধন্যবাদ ভাই, গেম নিজে চাচ্ছে যে তুমি তোমার টিম অফ পাবলিকে ফাঁদে ফেলাও না, আগে এটা আটকাবো গাইছে। ইয়েস, পারফেক্ট ভাবে আটকে ফেলেছি। দেখো গাইস, এনিমি আমাদের এই কন্টেনারের ভিতর রয়েছে। এখন আমরা আমাদের এয়ার ড্রপ ফালাবো। আগে এয়ার ড্রপ পড়তে অনেক বেশি টাইম লাগতো, কিন্তু এখন কিন্তু এয়ার ড্রপ অনেক তাড়াতাড়ি পড়ে যায়। তার মানে এখন এই চান্দু গ্লুয়াল ফাটানোর আগে ভাই আমাদের এয়ার ড্রপটা পড়েও যাবে। আর এই দেখো গ্লুয়াল ফাটানোর আগে পড়েও গিয়েছে। আমি এখনো পর্যন্ত কি রে, আমাদের টিম অফ পাবলিক কই রে? চান্দু, এটাই তো আমাদের টিম অফ পাবলিকের লাশ। খারাপ, আমার টিম অফ পাবলিক রে মেরে দিচ্ছে রে ভাই। এই চান্দু আমাদের টিম অফ পাবলিক রে মেরে দিচ্ছে ভাই। এটার আছে কি ভাইটা দিব আমি ভাই, আমাদের টিম অফ পাবলিক এটাই মেরে দিচ্ছে। এটা কি আদৌ ফাঁদে ফেসে গেছে নাকি আমি জানি না ভাই। সুন্দরী খারাপে, তুমি কি এদিকে আসতে পারবা নাকি আটকে গেছো? গাইস, এই চান্দুকে আটকে গেছে নাকি আমি জানি না এখনো পর্যন্ত। আরে খারাপে লুট করতেছে ভাই, এটা কোনো কথা? এই চান্দু আটকে গেছে নাকি এটা দেখতেছে না, উল্টা আরো এয়ার ড্রপ ফালাইছি ওইটা থেকে লুট করতেছে ভাই। কি অবস্থা! এই চান্দু আগে পিছে আবার কোনো এনিমি না আসলেই হয়। এটার কথাই বলতেছিলাম, যা পড়ছে কোনো সমস্যা নাই। এই চান্দু তুমি কি ফাঁদে আটকে গেছো নাকি এটা বলো। গাইস, একটা গুলি করলাম, দেখি এই চান্দু কি আটকে গেছে কিনা। আবে এইটার গুলু আগে ফাটাবো, গুলু আলটা আগে ফাটাও, তারপরে যে বাকি হিসাব নিকাশ। গাইস, এই যে এইটার ভিতরে আমাদের একটা এনিমি রয়েছে, যেটাকে আমি ফাঁদে আটকে দিয়েছি। দেখা যাক গাইস ঠিক মতো আটকে গেছে নাকি। ও আটকে গেছে। ওরে ভাই, এনিমিকে আমি ভিতরে আটকে ফেলেছি রে ভাই, এখনো চাইলে বের হইতে পারবে না ভাই রে ভাই, আর আমাকে মারতেও পারবে না। আরে দেখো 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 বেচারা আকে ভাই, রেইনকের ভিতর এনিমিকে আমরা কন্টেইনারের ভিতরে আটকে দিয়েছি। ভিতরে এনিমি রয়েছে কন্টেইনারের ভিতরে এনিমি রয়েছে, আর বাইরে রয়েছে এয়ার ড্রপ। এই চান্দু দেখো কি সুন্দর, বাড়তেও পারতেছে না আমাকে, বের হইতে পারতেছে না। আরে বাড়তে চাইতেছে, দেখো জুম করে রয়েছে আমাকে মারার জন্য ভাই এত এত পৈশাসিক আনন্দ লাগতেছে। আরে বেচারা, এই চান্দু করবেটা কি আসলে? আমার কথা এটা কোনো ওয়েই নাই ভাই এটার বের হওয়ার ভাই, করবেটা কি এটা? আরে দেখো দেখো দেখো, জুম করা রয়েছিল ভাই। হাত থেকে গান ফালাইছে, তাইলে যে এখান থেকে একটা মাইট দিতে পারবো তো চান্দুকা। আরে এমন টাইমে গ্লুয়ালটা লাগাইলো ভাই, এটার গ্লুয়ালও তো শেষ হয়ে যাবে, তারপরে কি করবে? কাজ করতে এসেছি, এই চান্দুরা ডিস্টার্ব করতেই আছে ভাই, কতক্ষণ পর পর এনিমি আসতেই আছে ভাই। একটু আগে আসতাম তোমার উপর, ওইটার ভিতর তোমাকেও আটকে দিতাম। এক চান্দুকে যেই লেভেলে পৈশাচিক অত্যাচার করতেছি ওইটা তুমি দেখলে বা জানলে তুমি এদিকে আসতেই না, বলতে যে ভাই মারছে আপনার কাছে আসবো না এখনো পর্যন্ত কিন্তু ওই খারাপে আটকেই আছে গাইস ভিতরে। তার এটার আগে মাইটটা দিয়ে নে। উড়ি বাবারে, কাপসুয়ারে ওরে খারাপ, উড়ি 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 ভয় রে, খারাপে ভয় দেখা দিছিল যে মরে গেছিলাম মনে হইতেছিল। গাইস কোনো সমস্যা নেই, আমাদের ট্রোকনের এমন শেষ। এক কাজ করি গাইস, আমাদের এই চান্দুর কাছে শর্ট রেঞ্জের কি ছিল ওইটা নিয়ে নিবো আমরা, আর তারপরে যে আমাদের ফাদার পাবলিকটা কেমন আছে ওইটা একটু খোঁজ খবর নিয়ে আসবো। আরে চান্দু বালা আছো নি ভাই? বালা আছো নি? তুমি কি এখনো ভিতরে আছো নাকি কোনো ওয়েতে আবার বের হয়ে গিয়েছো? চান্দু ভিতরে আছো না? ভিতরে আছে। আরে শর্ট রেঞ্জের গান হাতে না, দেখো না বেচারা পারতেছে না বেরোইতেছি রে ভাই। চান্দু কেমন আছো? বউ বাচ্চা কেমন আছে? তোমার বউ বাচ্চা তো মিস করবে তোমাকে। এখন টিম আপ করতেছে, এখন টিম আপ করতেছে খারাপে। ওরা চান্দু উঠবোস করতেছে, দেখো না গান হাত থেকে সরিয়ে উঠবোস করতেছে। বুঝে গেছে ভাই যে ওর কাছে আর কোনো ওয়েই নেই এখান থেকে বেরোর। আরে ইসি রে, খারাপই লাগতেছে ভাই ভাই নেক্সট লেভেলে এটা ভাই, সিরিয়াস এটা নেক্সট লেভেলে। গাইস এইভাবে করে না আমি কোনো একটা ইউটিউবারকে ফাঁসানোর চেষ্টা করব। তার মানে আমি এই ভিডিওটা আগে আপলোড করব না, কোনো একটা ইউটিউবারকে ফাঁসিয়ে তারপরে যে ভিডিওটা আপলোড করব। চান্দু তুমি আবার কোন জায়গায় যাও? চান্দু মুড়ি খাও রে। ও হো, বেচারা গ্লুয়ালটা লাগিয়েছিল তারপরে মরে গেল। চান্দু তুমি কি গান হাতে নিবা না? তুমি কি এভাবে করে ইমোট দিতে থাকবা? চান্দু রে, আচ্ছা আচ্ছা এই মেডকিট গুলো নিয়ে নাও, জোনে অনেক বেশি কাটতেছে, মেডকিট গুলো নাও। আর চান্দু মেডকিট নিচ্ছে না, ইচ্ছা করে মেডকিট নিতেছে না। বাহ ভাই, চান্দু মরে যাওয়া কিন্তু। আচ্ছা এই যে এইবার মেডকিট নিল আমার কাছে কি? আরে ভাই সুপারম্যান কি সব দিয়ে দিছে, এটা কোনো কথা ভাই? সুপারম্যান কি সব, ওরে হেলথ অনেক বেশি কাটতেছে। ভাই চান্দুর আমি সুপারম্যান কি দিয়ে আমি নিচে পড়ে যাইতেছি এখন। এই চান্দু কেন জানি মতি গতি ভালো লাগতেছে না আমার, কেন জানি মনে হইতেছে এই চান্দু আমার মনে মেরেই ফেলবে। এই চান্দুকে এইভাবে দেখছো 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 গুলি করছিল, কিন্তু তার আগে এলিমিনেটেড হয়ে গেছে ভাই। খারাপ আমাকে মারার জন্য গুলিও করছিল। আরে আর এই চান্দুর মরার আগে আমি নিজে মরে গেলাম ভাই, এটা কোনো কথা? সেই ছিল ঐতিহাসিক এনিমির ফাঁদটা নতুন করে বানিয়ে এনিমিকে ফাঁদে ফেলে তিলে তিলে মারার ভিডিওটা ভাই। চান্দু তো মরছিল নাকি? চান্দু লাস্টে যে আর কি করবে বলো? আমি আগে মরছিলাম ঠিক আছে, কিন্তু চান্দু কি করবে? অত বের হওয়ার কোনো ওয়েও নাই ভাই, এও মরছিল। যাই হোক গাইস,